পুরুষ পাখি এত ঘুম চোখে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনাটাই আপনাদের মধ্যে আমি শেয়ার করার জন্য এখন দুপুরবেলা চলে আসলাম আর এটাকে জাগাচ্ছি। এখন তো ওরা খুব সুন্দরভাবে ফ্যামিলি দেখেন কি সুন্দরভাবে শুয়ে আছে। যাক আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে আরামে শুয়ে আছে। তবে এটার যা হয়েছে, ঘটনাটা ঘটছে এটাকে নিয়ে, এটা তো এখন ঘুমাচ্ছে বাসায়, কিন্তু হয়তো বা আর আজকে এরকম সময় এখানে ও নাও থাকতো, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান যে ও আবার আগের জায়গা ওর ফ্যামিলির কাছে ও ফিরে আসছে। তো ঘটনাটা যেটাই হয়েছে আমি এখন আপনাদেরকে বলতেছি। এটা হলো বাসার, ওরা যে রুমে থাকে এই রুমের, আর এদিক দিয়ে হলো বারান্দা। বারান্দার এখানে যে নেট দেওয়া আছে, নেট দিয়ে ও 4তলা থেকে নিচে পড়ে গেছে। পড়ে আর ও এখানে নেই, আর ও যেখানে গেছে সেখান থেকে অবশ্য আনা হয়েছে। তবে এখান থেকে পড়ে ও মানে চেষ্টা করছিল আবার বাসার ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে ঢুকার জন্য, গ্যারেজে ঢুকার জন্য, কিন্তু ও পারে নাই। তো সে ও যে এই মানে এটা কি টিন দিয়ে ও ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিক দিয়ে অনেক দূর চলে গেছিলো, আরেকজনের বাসায় চলে গেছিলো। তো আমরা ওরে খুঁজে পাইছি। ঘটনাটা ঘটছিল 8টা বাজে 1 মিনিট। তো আমরা তখন ওর ঘটনাটা জানা হয় নাই বা আমরা দেখি নাই ও যখন পড়ে গেছে। তো ওর খবর আমরা পাইছি কয়টায়, ওর খোঁজ হয়েছে যে 10টার দিকে, যখন বুয়া আসছে ঘরে। বুয়া সব সময় আসে ঘর মোছার জন্য, রুমে ঢুকে। তো আমরা ওদেরকে সেভে রেখে তারপরে দরজা খুলে দিই, আর তখন বুয়া ঘর মুছে যায়। কিন্তু আজকে যেটা হলো সেটা হলো, বুয়া আসার পর ঘর দুয়ার মুছে টুছে একদম সব কাজ শেষ করে চলে গেছে। তখন যে আমাদের হুঁশ হয়েছে যে আমাদের এই পঙ্খিরাজটা কোথায়, পঙ্খিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমি একটু ডাউটে ছিলাম যে হয়তো বা বারান্দার নেট দিয়ে ও চলে গেছে। যখন ওকে খুঁজে পাচ্ছি না, খাটের নিচ আশেপাশে প্রত্যেকটা রুমের খোঁজা হয়েছে, যখন ওকে খুঁজে আমরা পাচ্ছি না, তখন আমি মানে ধারণা করা হয়েছে যে হয়তো বা সে এখান দিয়ে পালাইছে, মানে এদিক দিয়ে ও ফাঁকি দিয়ে ও চলে গেছে। কারণ এর আগেও ও এই ফাঁক দিয়ে চলে গেছিলো। তো চলে যাইতে পারে নাই, এখানে আটকে ছিল, পা দিয়ে খুব শক্ত করে ধরে রাখছিল, কারণ ও বুঝতে পারছিল যে ও নিচে পড়ে যাচ্ছে বা ও কোথাও সমস্যা হচ্ছে। তো সেজন্য ও পড়ে নাই, আর আমরাও দেখে ফেলছি, সেজন্য ওকে উদ্ধার করতে পারছি। কিন্তু আজকে যেটা হলো, সে কিভাবে পড়ে গেল সেটাই বুঝতে পারলাম না। কিন্তু পরে সে 2 মিনিট ধরে নিচ থেকে গ্রিল দিয়ে চেষ্টা করছিল গ্যারেজে ঢুকার জন্য। গ্যারেজে ঢুকলে তো পাইতাম, কিন্তু গ্যারেজে ঢুকে নাই। ও টিন দিয়ে ওই নিচে আমাদের নিচতলা, ওইটা একটা কারখানা, ওখান দিয়ে ও চলে গেছে আরেকজনের বাসায়। তো যখন আমরা খোঁজ করলাম, সিসি ক্যামেরা চেক করলাম, দেখি ও আর দিক দিয়ে ও চলে গেল ও দিক দিয়ে। তো আমিও সেই ইয়েতেই মানে ওকে খোঁজার চেষ্টা করছি, বাসার দারোয়ানকে দিয়ে খোঁজাচ্ছিল, সবাই মোটামুটি খুঁজতেছিলাম। আর একটু প্যারেশানিতে পড়ে গেছিলাম যে আসলে ও কিভাবে গেল, পায়ে ব্যথা পাইছিল একটু, তখন সিসি ক্যামেরা ধরা পড়ছিল যে পায়ে ও ব্যথা পাইছে। তো পায়ে ব্যথা নিয়েও একটু টেনশনে ছিলাম যে ইস কোথায় যায়, কি করে, কার হাতে পড়ে। আচ্ছা যাই হোক, ও হয়তো বা গেছে, ওর ইয়েতে ছিল। কিন্তু যদি ভালো লোকের কাছে পড়ে তাহলে তো ভালো, আর যদি কোনো ধরনের ও একটা ইয়েতে পড়ে যায় তাহলে তো ও কষ্ট হবে, ওর কষ্ট হবে। সেজন্য আমরা একটু প্যারেশানিতেই ছিলাম। তো এখন যে সিনেমা, তুমি একটু দেখো তো তোমার ফেস। এখন আমি খোঁজ করতে 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 আমার এক পরিচিতই, আমার পাশের, আমার বিল্ডিংয়ের ওই পাশে ওনার বাসা। তো ওনার বাসায় চলে গেছে। আলহামদুলিল্লাহ ওনার কুকুর আছে, কিন্তু আমার এটাকে কিছু করতে পারে নাই, কারণ ওই বাসার মালিক যিনি, ইনি আবার প্রচুর পশুপ্রেমিক। উনি এটাকে নিয়ে খুব আগলিয়েই রাখছে, ভালোভাবেই রাখছে। আমি জাস্ট শুধু গেছিলাম সন্দেহের উপরে যে দিক দিয়েও আসতে পারে, কিন্তু যাওয়ার পরে যখন দেখি ওনার কুলে ওকে, পরে তো আর হয়েছেই, বুঝতেই পারছেন কি হইতে পারে। তো উনি পরে এটা আবার আমাকে দিয়ে দিছে। তো এটাকে নিয়ে আসলাম বাসায়। আনার পর ওইটাও আমাকে দেখে খুব একটু হয়ে গেছে, যে অনেকক্ষণ পর 12টা বাজে পড়ছে, সে 8টা 1-এ, কিন্তু ওর খোঁজ পাইছি 12টা বাজে, তখন 12টা বাজে এরকমই হবে, 12টা 12:30 বেজে গেছে।
তো ওকে তো বাসা সবাই দেখে খুব আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর ওকে যে লালন পালন করে সে তো আর কোনো কথাই নেই, কাঁদছিল, ওকে না পেয়ে কান্নাকাটি শুরু করছিল অলরেডি। তো ওকে দেখে তো সে খুব শান্তি প্রশান্তি সব কিছু ফিরে পেল। তো তোমার তোমার অনুভূতি কি বলো? তুমি যে 4তলা থেকে লাফ দিয়ে পড়ছো, তোমার অনুভূতিটা একটু সবাইকে জানাও তো, জানাবা? হ্যাঁ, ও সবগুলা থেকে একটু শুকনা, একটু স্লিম, কিন্তু ও সবগুলা থেকে একটু চঞ্চল আর দুষ্ট প্রকৃতির এটা একটু। আর বাকিগুলো আল্লাহর রহমতে একটু শান্তশিষ্ট আছে, কিন্তু শান্তশিষ্ট থাকলেও ওরা খুব ভালো। ওর মতো বারবার চেষ্টা করে না সুসাইড করার, ও সুসাইড করার শুধু চেষ্টা করে। ওই যে বাকিগুলা খেলাধুলা করতেছে। ও খুব চঞ্চল, খুব চঞ্চল। ওর পায়ে ব্যথা পাইছিল, এখন আলহামদুলিল্লাহ পায়ের ব্যথাটা একটু কমে গেছে মনে হয়, এখন পুরোপুরি সুন্দরভাবে হাঁটতেছে। সেইটাই, যাক, ওকে আবার ওর ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাক, খেলা করো, ও ওখানে খেলার মুডে নেই। কিন্তু আসার পর ওইখানেও সে, ও আচ্ছা, যাক, আরেকটা ঘটনা হয়েছে। যখন ওকে আনতে গেছি, ওই বাসার মালিক তো কুকুর পালে, ওকে আবার কামড়ানোর চেষ্টা করছিল, মানে চাইছিল যে ওকে কিছু করবে। তো উনি আবার সাথে সাথে আমাকে দিয়ে দিছে, যেহেতু শুনতে পারছে যে এটা আমার, তো আমাদেরকে দিয়ে দিছে, আবার আমার কোলে দিয়ে দিয়েছিল। তো আমি নিয়ে আসলাম। আর কিভাবে ও আসলে সাহস করে বারবার ওইখানে যাওয়ার, সেটাই বুঝতে পারি না। এদিকে এসো, এখান দিয়ে পড়ার ও সাহস করে কিভাবে, সেটাই বুঝতে পারি না। একবার না, দুইবার না, ও 2-3বার ওর ঘটনা এরকম হয়ে গেছে। ও এই বারান্দা দিয়ে যেয়ে, ওদিক দিয়ে যেয়ে নিচে নামার চেষ্টা করে, 4তলা থেকে ও নিচে নামার চেষ্টা করে। ওর মানে যে ও যে কি, যাক, আমি এসে আপনাদের মধ্যে এই কথাটা, এই ঘটনাটা শেয়ার করলাম। আর শেয়ার করার সাথে সাথে ওদেরকেও জাগিয়ে দিলাম, আর ওদেরকে নিয়ে একটু খেলা করতেছিলাম। ভালোই লাগতেছে, ওরাও হয়তো বা ভালো লাগতেছে ওদের, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খেলাধুলা অনেক মেতে আছে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, ওদের দেওয়া আছে, আরও নানা ধরনের ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর আমাদের এই কুচু মুচুগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকের যে ঘটনাটা ঘটে গেল, আসলে একটা স্মরণীয়। আমরা আসলে ওর আশাই ছেড়ে দিয়েছিলাম ফ্যামিলির সবাই, যে ওকে আর খুঁজে পাবো না, শেষ, ওকে আর খোঁজা সম্ভব না। কিন্তু কি বুঝে সবাইকে দিয়ে খুঁজানোর পরও আবার আমি গেলাম নিজে খুঁজতে। তো আমি নিজে গেলাম, যখন আমি গেছি তখন আমি আসলে বিসমিল্লাহ বলেই দরজাটা খুলে বের হয়েছিলাম। আশাবাদী ছিলাম যে হয়তোবা যদি ভাগ্যে থাকে হয়তোবা ফিরে পাবো ওকে। তো যাক, আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেল। ছাড়ো 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 ছাড়ো, আসো 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 আসো, সিনামনেরা, আসো আসো আসো। তো ওদেরকে নিয়ে খেলা,